সবুজে মোড়া আমবাগান, গাছ জুড়ে পরিণত আমের নজর কাড়া দৃশ্য। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উত্তরাঞ্চলের আম চাষিরা। চাষিরা বলছেন, সময়মতো বাজারজাত করতে পারলে এবার ভালো লাভের সম্ভাবনা রয়েছে রপ্তানির সুযোগও। অন্য বছরের চেয়ে আবহাওয়া ভালোই আছে আল্লাহর রহমতে। যদি আমরা আম গুটি হওয়ার পরে প্যাকিংটা করে ফেলতে পারি, প্রায় 80 থেকে 90% এই প্রাকৃতিক দুর্যোগ যেমন শিলাবৃষ্টি যেটা আমরা বলি, ঝড় বলি, এগুলো সেভ হয়ে যায়। আম যে হলো পরীক্ষা নিরীক্ষার যে হিমাগার আছে সেটা বলেন, সেটা যদি সহজ সত্ত্বে আমাদের আরও সরকার করতে পারে, নিরাপদ আম যেভাবে দরকার তার চাইতে আরও ভালো মানের আম আমরা তাদেরকে দিতে পারবো। আমরা বাগানেও গাছেও বিক্রি করে দিই, অনেক সময় ভালো দাম পেলে গাছ সহ আমরা বিক্রি করে দিই, পাইকাররা আছে কিনে ওরা আবার হারভেস্ট করে নিয়ে যায়। নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী এই 3 জেলায় এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করা হচ্ছে। দেশের মধ্যে সবচেয়ে আগে বাজারে এসেছে সাতক্ষীরার আম, যাতে শুরু হয় আম মৌসুমের আনুষ্ঠানিক সূচনা। পর্যায়ক্রমে দেশের অন্যান্য প্রধান আম উৎপাদন অঞ্চল রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে শুরু হবে আম সংগ্রহ ও বাজারজাতকরণ। রাজশাহীতে 15 মে থেকে গুটি আম নামানো শুরু হবে। 22 মে গোপালভোগ, 25 মে রানী পছন্দ ও লক্ষণভোগ একসাথে বাজারে আসবে। 30 মে হিমসাগর, 10 জুন ল্যাংড়া, 15 জুন আম্রপালি ও ফজলি বাজারজাত করা হবে। এরপর 5 জুলাই বারিয়াম 4, 10 জুলাই আশিনা এবং 15 জুলাই গৌরমতী আম বাজারে আসবে। অন্যদিকে নওগাঁতে গুটি আম আসবে 22 মে থেকে। 25 মে গোপালভোগ, 28 মে লক্ষণভোগ এবং 30 মে রানী পছন্দ নামানো হবে। 5 জুন হিমসাগর বা ক্ষীরসাপাত, 10 জুন ল্যাংড়া, 15 জুন আম্রপালি এবং 20 জুন ফজলি বাজারজাত করা হবে। এরপর জুলাইয়ে বারিয়াম 4, আশিনা ও গৌরমতী আম পাওয়া যাবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে মে মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে গোপালভোগ, জুনের শুরুতে হিমসাগর বা ক্ষীরসাপাত, দ্বিতীয় সপ্তাহে ল্যাংড়া এবং তৃতীয় সপ্তাহে লক্ষণভোগ নামানো হবে। জুনের শেষ সপ্তাহে আম্রপালি ও ফজলি বাজারে উঠবে। এরপর জুলাই মাসে বাড়ি 4 এবং গৌরমতী আম বাজারজাত করা হবে। পাশাপাশি ব্যানানা, ম্যাঙ্গো ও কাটিমন সারা বছর সুবিধামতো সময়ে পাওয়া যাবে। আম প্রেমীদের জন্য সুস্বাদু আম নিশ্চিতে 3 জেলাতেই কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রশাসন। গতবার যে আমাদের এই জেলায় আম বিক্রি হয়েছিল, আমের বাণিজ্য যেটা হয়েছিল আর কি, প্রায় 3.5 কোটি টাকার মতো। আমরা আশা করছি এবার 4 কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমের উৎপাদন গতবারের চেয়েও ভালো হবে মনে হচ্ছে। কুইক প্রফিটের লোভে কেউ যাতে আমরা আমের গুণগত মান নষ্ট না করি, এটার দায়িত্ব আমাদের সকলের, শুধুমাত্র কৃষি বিভাগ বা জেলা প্রশাসনের নয়, আম ব্যবসায়ী সহ সাধারণ জনগণ সকলের। আর এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। প্রতি বছরের মতো এবারও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আম রপ্তানির আশা করছেন ব্যবসায়ীরা। মুক্তা আক্তার, স্টার নিউজ।